নমস্কার, কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই সবাই ভালো আছেন। বাস্তু ভিশনস উইথ সুস্মিতার আরও একটি ব্লগে আপনাদের সকলকে কিন্তু স্বাগত। কেমন লাগছে আপনাদের এই বাস্তু ভিশনস উইথ সুস্মিতা? আর কি বা জানতে চান বাস্তু, অ্যাস্ট্রোলজি, নিউমারোলজি, ফেংশুই? ফেংশুই নিয়েও অনেকদিন আলোচনা হয় না, নিশ্চয়ই আগামী কতগুলো এপিসোডের মধ্যে অবশ্যই করব। তবে আজকে কিন্তু আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রিলেশনশিপ। রিলেশনশিপ বলতে গেলে সব ধরনের রিলেশনশিপ বোঝায়, অনেক রকমের রিলেশনশিপ আছে। যেমন হচ্ছে আমাদের জীবনের পথ চলার জন্য জীবনের প্রত্যেকটা পর্যায়ে প্রত্যেকটা রিলেশনশিপ কিন্তু ইম্পর্টেন্সই রাখে। জীবনের শুরু থেকে মায়ের সাথে তার সন্তানের সম্পর্ক, একটু বড় হওয়ার পর অনেক ক্ষেত্রেই কিন্তু দেখা যায় গোলযোগ। দেখুন, অনেকে ভাববেন মা বাবার সাথে সন্তানের গোলযোগ। দেখুন, আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, বহু ক্লায়েন্টের সাথে ডিল করেছি, সেখানে কিন্তু এই ধরনের অভিজ্ঞতাও আমার হয়েছে। প্রচুর এরকম সম্পর্ক রয়েছে যেখানে মা বাবার সাথে তাদের সন্তানের সম্পর্কও কিন্তু অনেক ক্ষেত্রে খারাপ হয়ে গেছে। আর বেসিক্যালি একটা বয়সে দেখবেন বাচ্চারা ভীষণভাবে যখন ডিসওবিডিয়েন্ট হয়ে যায়, মা বাবাদেরও মধ্যে কিন্তু একটা ব্যাপার এসে যায়, বড় হয়ে কি আদৌ আমাকে দেখবে, এই ব্যাপারটা কিন্তু এসে যায়। যাই হোক, আজকাল আমরা প্রত্যেকেই ভীষণভাবে স্বনির্ভর এবং কারোর উপর নির্ভর করি না। জীবনটাকে সুন্দরভাবে দেখতে শিখে গেছি আমরা, কিন্তু তাও কিন্তু এই ব্যাপারগুলো কোথাও না কোথাও এই ইমোশনাল জায়গাটা কিন্তু আমাদের মনের মধ্যে জেগে ওঠে। কি ঠিক বলছি না? দেখুন তো, আপনার মনের কথা বলছি না? আচ্ছা, যাই হোক, চলে আসি সম্পর্কে। সম্পর্ক বিভিন্ন ধরনের। একটা পরিবারের মধ্যে সকলকে নিয়ে থাকতে গেলে সেখানেও সম্পর্কগুলোকে ঠিক রাখতে হয়। মানে পরিবারের প্রত্যেকটি মেম্বারের সাথে সম্পর্ক, আর আত্মীয় পরিজনের সাথে সম্পর্ক আপনারাই ভালো করে চিন্তা ভাবনা করে বলুন তো। ছোট যখন ছিলেন, যখন একদম ছোট বয়স, মানে আমি আমার স্টেজটাতেও চিন্তা করছি না, আমি বড় হওয়ার পরেও চিন্তা করেছি, কারণ সেখানে দেখেছি মা বাবা বা মাসিরা বা পিসি সবাই মিলে মানে কোথাও বেড়াতে যাওয়া মানেই হচ্ছে কারোর বাড়িতে ঘুরতে যাওয়া। তখন কিন্তু একটা আন্তরিকতা বোধ আমাদের মধ্যে ভীষণভাবে ছিল। মানে কারোর বাড়িতে যাব, কোনো ভাই বোনেরা আমাদের বাড়িতে আসবে, সেটা মানে বিশাল একটা আনন্দ। দেখুন, আমি কিন্তু অনেকেরই মনের কথাই আলোচনা করছি, আপনাদের মনের মধ্যেও কোথাও যেন এই জায়গাটা বেজে উঠছে। সেই সম্পর্কটা আজকের ডেটে কোথাও যেন হারিয়ে গেছে। আজকের ডেটে বিয়ের কার্ডও আমরা কিন্তু হাতে না দিয়ে ই কার্ড পাঠাই। আবার কিন্তু যে কোনো অনুষ্ঠানে একটা ফোন কল করি বা একটা হোয়াটসঅ্যাপ করে সম্পর্কটাকে মেনটেন করবার চেষ্টা করি। মাঝে মাঝে খবর রাখি আত্মীয় পরিজনদের মধ্যে, খুব নিকটাত্মীয় যারা তাদেরকেও খবর রাখি একটা ফোনের মাধ্যমে। বাড়ি যাওয়ার রীতিনীতিটা এখন পাল্টে গেছে, কারণ আমরা সম্পর্কের জায়গা থেকে প্রত্যেকে বড্ড বেশি ডিস্টেন্স মেনটেন করি এখন। যাই হোক, আরো কিছু সম্পর্ক আছে যে সম্পর্কগুলো এক ছাদের তলায় থেকে, বা হয়তো এরকম ধরনের আছে জীবনের প্রথম দিন থেকে সেই সম্পর্কগুলো আপনার জন্মসূত্রে পাওয়া নয়, সেই সম্পর্ক হয়তো জীবনের মধ্যেখানে গিয়ে তৈরি হয়েছে, অর্থাৎ বৈবাহিক সম্পর্ক। এই দাম্পত্য সম্পর্ক নিয়ে কলহ এবং দাম্পত্য সম্পর্কে বিচ্ছেদ অর্থাৎ ডিভোর্স, এই ব্যাপারটা এখন একটা ট্রেন্ডে চলে এসেছে। আগের দিনে মনে হতো যে একটা সম্পর্ক তৈরি হলো, সারাটা জীবন এই সম্পর্কটাকে আমাদেরকে মেনটেন করতে হবে জীবনের শেষ দিন অবধি। বাট এখন আমরা সেই মানসিকতারই নই। এখন এটা ট্রেন্ডে এসে গেছে, ঠিক আছে ভালো না থাকলে শান্তি মনে আলাদা থাকাই ভালো, এই জিনিসটা এসে গেছে। কিন্তু অ্যাজ এ বাস্তু কনসালটেন্ট আমার মনে হয়, বা অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স দিয়ে আমার মনে হয়, যে কোনো সম্পর্ককে প্রথমেই হচ্ছে ভালো করে জোড়া লাগানোর ভীষণ দরকার, খুব দরকার। হ্যাঁ, যদি কোনো কিছু না উপায় থাকে, কোনো পথ নেই, সেখানে কিন্তু সেটাকে আলাদা রাখাই ভালো। যখন দেখা যাচ্ছে যে না, সম্পর্কের জায়গায় কোথাও না কোথাও এতটুকু পার্সেন্টেজ এখনো বাকি আছে, সেক্ষেত্রে উচিত সেটাকে টিকিয়ে রাখবার। এবার এর সাথে বাস্তু অ্যাস্ট্রোলজি কিভাবে যুক্ত? ধরুন, সম্পর্কের জায়গাটাকে যদি আমি বলতে যাই, তার সাথে প্ল্যানেটারি পজিশন অর্থাৎ অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপারটা ভীষণভাবে যুক্ত। কারণ প্রত্যেকটি মানুষের ডেট অফ বার্থ এর ওপর নির্ভর করে তার কোন কোন সম্পর্ক কিরকম যাবে। যেমন ধরুন, 4th হাউসে যাদের কেতুর অবস্থান আছে, 4th হাউসে যাদের মঙ্গল আছে, অর্থাৎ চতুর্থে মঙ্গলের কারণে যারা মাঙ্গলিক হয়েছে, যাদের ভৌমদোষ সৃষ্টি হয়েছে, তাদের ক্ষেত্রে বন্ধু বান্ধবদের সাথে সম্পর্ক মোটেই ভালো থাকে না। বন্ধুরা কিন্তু তাদেরকে ইউজ করে, তাদের ক্ষেত্রে সুবিধা নেয়, বাট মডিফাই করে দিয়ে অন্য ভুল পথে চালনা করবার জায়গাটা তৈরি করে, যাদের ক্ষেত্রে এরকম থাকে। এই ধরনের একটা সম্পর্ক। আবার যাদের সপ্তমে মঙ্গল,
তাদের ক্ষেত্রে তারা তো পূর্ণ মাঙ্গলিক, তাদের স্পাউসের জায়গা অর্থাৎ লাইফ পার্টনারের জায়গাটাতে প্রবলেম। আবার অনেক ক্ষেত্রে ধরুন অ্যাস্ট্রোলজিক্যালটা ছেড়ে দিয়ে যদি আমি বাস্তুর জায়গায় দেখি, অনেক সময় দেখবেন আপনারা স্বামী স্ত্রী বাইরে যখন থাকেন, বেড়াতে যখন যান বা অফিসে যখন যাচ্ছেন, কোনো কফি শপে গিয়ে মিট করছেন যখন অফিস থেকে বেরিয়ে, তখন আপনারা ভীষণ ভালো থাকেন, আপনাদের রিলেশন ফ্রেন্ড বন্ধুর মতো দারুণ সম্পর্ক। ব্যারাজ বাড়িতে ঢুকলেই দুজনের মধ্যে একটা ইরিটেশন লেগে যায়, দুজনের মধ্যেই একটা সম্পর্কজনিত জায়গাটাকে কাট অফ করবার জায়গাটা চলে আসে। এই জায়গাটাকে হতে পারে আপনার বাস্তুতে এমন কোনো দোষ আছে যে কারণে এই সমস্যার সৃষ্টি হচ্ছে। বাড়িতে হতে পারে আপনার ঈশান কোণটা ড্যামেজ, বাড়িতে হতে পারে দক্ষিণ পশ্চিম কোণ আপনার ড্যামেজ। বেসিক্যালি যাদের বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে টয়লেটের অবস্থান, যাদের বাড়ির দক্ষিণ পশ্চিম কর্নারে সেপটিক ট্যাঙ্কের অবস্থান, তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু মোটেই ভালো থাকে না। আপনারা দেখে নেবেন যাদের বাড়িতে এরকম আছে তারা সমস্যায় পড়ে আছেন কিনা। আর এছাড়া আরও আমার এই এপিসোডগুলো আপনারা দেখুন, নিশ্চয়ই আমি এই সম্পর্কটাকে নিয়ে কন্টিনিউয়েশন করব, আরও কিছু আপনাদেরকে বলবো, কারণ সম্পর্কটাকে বলবার জন্য শুধুমাত্র এইটুকু 5-6 মিনিট টাইম কিন্তু এনাফ নয়। আপনাদেরকে শুনতে হবে, জানতে হবে। আর যদি আপনাদের ইন্টারেস্ট থাকে আমাকে বলুন সম্পর্কের সাথে অন্যান্য প্ল্যানেটস কিভাবে জড়িত, কিভাবে আমাদের ইমোশনটাকে নিয়ে সেই প্ল্যানেটসগুলো অ্যাডভার্সলি খেলা করতে পারে, সেটাও কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। দেখতে থাকুন বাস্তু ভিশনস উইথ সুস্মিতা। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন।